জনাব মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করার কারণ ছিল মামুনুল হক সাহেব কিন্তু বিএনপি জোটের সাথে ছিলেন। এই বিএনপি জোটের সাথে থাকার কারণে আওয়ামী লীগ মামুনুল হক সাহেবকে প্রতিপক্ষ মনে করতেন যে বিএনপি তাদের অঙ্গ সংগঠন, তাদের শরিক দলদের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালান। যেমন মওদুদির জামায়াত শিবির এই বিএনপির সাথে থাকার কারণে বিএনপি অনেক অত্যাচারিত হয়েছে এবং মওদুদির জামায়াত শিবিরকে আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করেছিল তার মূল কারণ হচ্ছে প্রতিহিংসা। এই প্রতিহিংসার ফল কিছুটা ভোগ করেছেন জনাব মামুনুল হক সাহেব। কারণ মামুনুল হক সাহেবের দল বাংলাদেশ খেলাফত মজলিস তাদের জন্মলগ্ন থেকেই বিএনপি আওয়ামী লীগের সাথে তারা জোট করে আসছে। এই বিএনপির জোটের সাথে থাকার কারণে মামুনুল হক সাহেব আওয়ামী সরকারের আক্রোশের শিকার হয়েছেন। যিনি বা যারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিমকে কেন গ্রেফতার করা হলো না, এর মূল কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্মলগ্ন থেকে আওয়ামী বিএনপির সাথে ছিলেন না, তাদের সাথে জোট মহাজোট করে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এজন্য বিএনপি আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা প্রতিপক্ষ মনে করে না। তারা প্রতিপক্ষ মনে করত যারা তাদের বিরুদ্ধে অন্য শরিকদের সাথে জোট করে নির্বাচন করত তাদেরকে। আওয়ামী লীগ মনে করত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নাইমা চিল্লাচিল্লি করে, ফাল পারে, এটা তাদের অধিকার। কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করত ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারকে নামাতে কারো সাথে সমঝোতা করে না, সরকার তৈরি করতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে মিশে না, একত্রতা প্রকাশ করে না। এর জন্যই বিভিন্ন সরকারের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে নিরাপদ থাকে। এবং যারা বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আওয়ামী লীগকে সহযোগিতা করত তাহলে সিটি কর্পোরেশন নির্বাচনে কেন ফয়জুল করিমের উপরে হামলা করা হলো? মুক্তাঙ্গনে একটি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য জনাব মুসাদ্দেক বিল্লাহ আল মাদানির উপরে পুলিশ আক্রমণ চালিয়ে তার পা ভেঙে দিয়েছিল ইশাই হুজুর দামাক বারাকাতুম আলিয়ার বড় ভাই। তাকে বিভিন্ন সময় আমাদের অনেক ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, মূল দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতা কর্মীকে এই আওয়ামী সরকার জেল খাটিয়েছে।
যারা বলে আওয়ামী লীগের সাথে ইসলামী আন্দোলনের সম্পর্ক ছিল, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কল্পকাহিনী। এর কোনো প্রমাণ এভিডেন্স কেউই দেখাতে পারবে না ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একক নীতিতে তারা চলে। যেখানে ইসলাম দেশ ও মানবতার কল্যাণ আছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। যেখানে ইসলাম দেশ ও মানবতার কল্যাণ নেই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশও নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কে বিএনপি সরকারও নির্যাতন করেছিল। যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন, তখন এই ফয়জুল করিম এবং পীর সাহেব হুজুর দামাক বারাকাতুম রেজাউল করিমকে এই বিএনপি সরকার জেল খাটিয়েছিল। মিথ্যা অপবাদ দিয়ে, চুরির মামলা দিয়ে তাদেরকে জেল খাটানো হয়েছিল। পীর সাহেব হুজুর নাকি বিএনপির কোন নেতার পকেট থেকে 5,000 টাকা চুরি করেছেন, নাউজুবিল্লাহ। বিএনপি আওয়ামী লীগ দুই দলেরই রোষানলের শিকার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি এবং আওয়ামী লীগের কোনো জোটে থাকার না কারণেই কেউই তাদেরকে প্রতিপক্ষ মনে করতেন না এবং তাদেরকে শক্তভাবে দেখতেন না। এটাই হচ্ছে মূল কারণ।